আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। খামেনির দিকে হাত বাড়ালে কেটে ফেলা হবে, ট্রাম্পকে হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব ট্রাম্প কাণ্ডে ওলটপালট বিশ্ব ব্যবস্থা। তারপর জানিয়ে দিব দ্রুতই হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিলেন ট্রাম্প। আরও জানিয়ে দিব জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই পুতিনকে স্পষ্ট বার্তা ট্রাম্পের। এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ। খামেনির দিকে হাত বাড়ালে কেটে ফেলা হবে, ট্রাম্পকে হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি মঙ্গলবার জানিয়েছেন, খামেনির দিকে হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে, আগুল জ্বলবে পুরো বিশ্বেই। ইরানে চলমান অস্থিরতায় খামেনিকে দায়ী করে শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরই তেহরান থেকে দেওয়া হলো এই কড়া হুঁশিয়ারি। জেনারেল শেখারচি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাতটিই কেটে ফেলব না, বরং বিশ্বে আগুন ধরিয়ে দেব। এদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং সাম্প্রতিক সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খামেনি.ir ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং সন্ত্রাসবাদে প্রকাশ্য সমর্থনের জন্য দেশটিকে অবশ্যই আইনিভাবে জবাবদিহি করতে হবে। সম্প্রতি ইরানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না, বরং এগুলো যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল পরিচালিত একটি সুপরিকল্পিত এবং সুসংগঠিত প্রকল্প বলে তিনি উল্লেখ করেন। আরাকচি তার নিবন্ধে অভিযোগ করেন, ৮ থেকে ১০ জানুয়ারির মধ্যে ঘটা সহিংসতায় অপরাধী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জাম সরবরাহ এবং সরাসরি নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন। জননিরাপত্তা বিঘ্নিত করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে দেওয়া হুমকি কূটনৈতিক শিষ্টাচার ও ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। ট্রাম্প কাণ্ডে ওলটপালট বিশ্ব ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই এমন কিছু পদক্ষেপ নিয়েছেন এবং এমন বিষয়ে বক্তব্য দিচ্ছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। অভিষেকের প্রথম দিনেই দেওয়া ঘোষণা, কোনো কিছুই আমাদের পথে বা বাধা হয়ে দাঁড়াতে পারবে না, এখন আর সেই বক্তব্য নিছক রাজনৈতিক বলে মনে হচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গে তা যেন বাস্তব নীতির রূপ নিচ্ছে। ট্রাম্প তার অভিষেক ভাষণে ১৯ শতকের ম্যানিফেস্টো ডেস্টিনি মতবাদের উল্লেখ করেন, যে ধারণা অনুযায়ী যুক্তরাষ্ট্রকে ঈশ্বর প্রদত্ত দায়িত্ব হিসেবে নিজেদের প্রভাব ও ভূখণ্ড বিস্তার করতে হবে। প্রথমে পানামা খাল ফিরিয়ে নেওয়ার কথা, আর এখন গ্রিনল্যান্ড নিয়ে সরাসরি মালিকানার দাবি। এ ধারাবাহিকতা বিশ্ব নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ডেনমার্কের অংশ এবং সেখানে বসবাসকারী জনগণের ইচ্ছার বিরুদ্ধে সামরিক বা রাজনৈতিক চাপ প্রয়োগের হুমকি সাম্প্রতিক মার্কিন ইতিহাসে নজিরবিহীন। গত এক শতাব্দীতে কোনো মার্কিন প্রেসিডেন্ট এত প্রকাশ্যে মিত্রদেশের ভূখণ্ড দখলের কথা বলেননি। এই অবস্থান শুধু আন্তর্জাতিক আইন নয়, বরং ন্যাটোর মতো বহুপক্ষীয় জোটের ভিত্তিকেও প্রশ্নের মুখে ফেলছে। বিশ্ব রাজনীতিতে ট্রাম্পকে এখন অনেকেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে আমূল পরিবর্তনকারী প্রেসিডেন্ট হিসেবে দেখছেন। তার সমর্থকরা আমেরিকা ফার্স্ট নীতিকে সাহসী ও বাস্তববাদী বলে প্রশংসা করছেন, কিন্তু ইউরোপের রাজধানীগুলোয়, বিশেষ করে প্যারিস, বার্লিন ও কোপেনহেগেনে উদ্বেগ স্পষ্ট। অন্যদিকে মস্কো ও বেইজিং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, এই ভাঙন তাদের কৌশলগত সুযোগ বাড়াতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখঁ দাভোস অর্থনৈতিক ফোরামে সতর্ক করেন, বিশ্ব এমন এক দিকে যাচ্ছে যেখানে নিয়ম নয়, বরং শক্তির শাসন কার্যকর হবে। তার বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সেই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। গ্রিনল্যান্ড ইস্যু ঘিরে বাণিজ্য যুদ্ধের আশঙ্কাও বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতির কথা বলছে। এমনকি চরম পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি বল প্রয়োগের পথে যায়, তাহলে ৭৬ বছরের পুরনো ন্যাটো জোট টিকে থাকবে কিনা সে প্রশ্ন উঠেছে। ট্রাম্পের সমর্থকরা অবশ্য জাতিসংঘ ও বহুপক্ষীয় ব্যবস্থার ব্যর্থতার কথা তুলে ধরে এসব পদক্ষেপকে ন্যায্যতা দিচ্ছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন গ্রিনল্যান্ড অধিগ্রহণ সংক্রান্ত বিল উত্থাপন করে বলেন, জাতিসংঘ শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছে, তাই তার নিয়ম মানার প্রয়োজন নেই।
ট্রাম্পের কূটনৈতিক কৌশল বরাবরই অপ্রত্যাশিত, কখনো তিনি আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন, আবার পরক্ষণেই কঠোর হুমকি দেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে একসময় ইউরোপের সঙ্গে ঐক্য দেখালেও পরে তার অবস্থান বদলেছে, কখনো রাশিয়ার প্রতি নরম, কখনো ইউক্রেনপন্থী। এই দোলাচল মিত্রদের বিভ্রান্ত করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের অবস্থান ব্যাখ্যা করে বলেন, প্রেসিডেন্ট গতানুগতিক রাজনীতিবিদের মতো নন এবং তিনি যা বলেন তা বাস্তবায়ন করেন। রুবিও জোর দিয়ে বলছেন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প সামরিক পদক্ষেপ নয়, বরং কেনার পথ খুঁজছেন। তবে ট্রাম্প নিজেই যখন বলেন আমার এটার মালিকানা চাই, তখন সেই আশ্বাস অনেকটাই দুর্বল হয়ে পড়ে। দ্রুতই হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিলেন ট্রাম্প। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলটি যদি পুরোপুরি নিরস্ত্র না হয়, তবে তাদের খুব দ্রুতই নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে এখন শান্তি বিরাজ করছে এবং হামাস তাদের অস্ত্র জমা দিতে রাজি হয়েছে, যদিও ফিলিস্তিনি এই সংগঠনটি প্রকাশ্যে এখনও এমন কোনো ঘোষণা দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, হামাস আসলে কি করবে তা আগামী 2-3 দিন বা সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তারা যদি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে, তবে তাদের পরিণাম হবে ভয়াবহ। মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে বৈঠকের প্রাক্কালে ট্রাম্প আরও বলেন, অন্তত 59টি দেশ গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে আগ্রহী। তারা প্রয়োজনে হামাসকে নির্মূল করতেও দ্বিধা করবে না। তিনি স্পষ্ট করে দেন যে হামাসের সামনে এখন নিরস্ত্র হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, অন্যথায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গাজার নিরাপত্তা ও ত্রাণ বিতরণের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর জন্য পর্যাপ্ত দেশের সমর্থন পাওয়া গেছে এবং খুব শীঘ্রই এই বাহিনীর বিস্তারিত ঘোষণা করা হবে। অন্যদিকে গাজার শাসন ব্যবস্থা ও পুনর্গঠন প্রক্রিয়ায় কাতার ও তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়ে মার্কিন পরিকল্পনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গাজার কোনো প্রশাসনিক বোর্ডে তুরস্ক বা কাতারের কোনো প্রভাব তিনি মেনে নেবেন না। এই উত্তেজনার মধ্যেই আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন নেতানিয়াহু, যেখানে ট্রাম্পের সাথে তার সরাসরি আলোচনার কথা রয়েছে। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর এটিই হতে যাচ্ছে নেতানিয়াহুর ৫ম যুক্তরাষ্ট্র সফর। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই পুতিনকে স্পষ্ট বার্তা ট্রাম্পের। সুইজারল্যান্ডের ডাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ শেষ করার স্পষ্ট বার্তা দিয়েছেন। খবর রয়টার্সের। বৃহস্পতিবার ২২ জানুয়ারি ডাভোসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ট্রাম্প। তবে জেলেনস্কির সঙ্গে বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে তা নিশ্চিত করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠককে ভালো বলে উল্লেখ করেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প ও জেলেনস্কির এটি ছিল প্রায় ষষ্ঠ সরাসরি সাক্ষাৎ। মার্কিন প্রেসিডেন্ট বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান এবং মার্কিন দূতরা বৃহস্পতিবারই মস্কোতে আলোচনায় যাচ্ছেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় পুতিনের উদ্দেশ্যে নিজের বার্তা কী। জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হতে হবে। গত বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি সমঝোতা যথেষ্ট কাছাকাছি অবস্থায় রয়েছে, তবে বাস্তবে এখনও মস্কো যুদ্ধবন্ধে আগ্রহী এমন স্পষ্ট ইঙ্গিত মেলেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধোত্তর পুনর্গঠনের অর্থায়নে ট্রাম্পের সঙ্গে চুক্তি সইয়ের সুযোগ থাকলেই তিনি ডাভোসে আসবেন। বৈঠকের পর এমন কোনো বড় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। ট্রাম্প গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইউক্রেন নীতি আমূল বদলে দেন। রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেন। ইউক্রেনে চলমান রুশ বিমান হামলায় কাইভ সহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও তাপ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই সংকটের মধ্যেই জেলেনস্কি ডাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে একটি বক্তব্য দেওয়ার কথা ছিল বলে জানান তার মুখপাত্র। তবে ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে বলেন, যদি উভয় পক্ষ সমাধান চায় তাহলে অবশ্যই আমরা সমাধানে পৌঁছতে পারব। আমি মনে করি আমরা অনেক অগ্রগতি করেছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন আবার জুলাই সনদের ওপর অনুষ্ঠিত হবে গণভোট। এরই মধ্যে দেশজুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন যেখানে দেশের সব নাগরিক নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন এবং কোনো বাধা ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারেন। গত মঙ্গলবার ২০ জানুয়ারি জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক একথা বলেন।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তাকে প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনি জানেন, অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কিনা? জবাবে ফারহান হক বলেন, অবশ্যই, আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি। জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন।